অপরাজিতার বরকে ভেড়া বলেছি বলে অনেকের রাগ হয়েছে আমার প্রতি, তো আমার কোনো ব্যাপার নেই, তোমাদের রাগ হলো তো আমার কি। ভেড়াকে ভেড়া বলেছি, যার বউ বুকের ওপরে উঠে নাচছে আর ভেড়ার মতো মাথা নাচাচ্ছে, লজ্জা লাগে না? সমাজে ভুলভাল বার্তা দিচ্ছে, ওর জন্য তো কিছু মহিলা তাদের বরকে পায়ের তলায় রাখতে শুরু করে দিয়েছে। তো ভেড়াকে ভেড়া বলবো না? মেরুদণ্ডহীন পুরুষ, বইয়ের টাকায় বসে বসে খায়, যার কিনা নিজের খাওয়ার ক্ষমতা নেই ইনকাম করে, বইয়ের টাকায় খাচ্ছে বলে একদম শুয়ে পড়েছে। বইয়ের টাকায় অনেকেই খায়, তাই বলে পায়ের তলায় শোবে না কোনো পুরুষ, এই পুরুষটাই শোবে। তাই তোমাদের খুব জ্বালা ধরেছে না অপরাজিতার ফ্যানেদের? তো তোমাদের জন্য এইটুকুই উত্তর, বেশি উত্তর দিতে চাই না। তার আগে বলি বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই অপরাজিতা নোংরামো করবে, অপরাজিতা সমাজে দূষিত ছড়াবে, আমি বলতে গেলে এখন আমার কাছে মানে অনেকের কাছে খারাপ। কি রে, তোর অপরাজিতাকে নিয়ে বলা বন্ধ হচ্ছে না? না, বলা বন্ধ হবে না। যতক্ষণ না স্কুলের ভিডিও, যতক্ষণ না গেরুয়া পোশাক পরা ভিডিও ডিলিট না করবে, ততক্ষণ আমার বলা বন্ধ হবে না। আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। তাতে যদি আমাকে একজনও দেখে তো সেটা নিয়েও আমি ভিডিও করবো, একজনই দেখবে, ঠিক আছে? তাতে আমার 1000 জন দেখার দরকার নেই, একজনের জন্যই আমি ভিডিও করব। বুঝতে পেরেছো? অপরাজিতাকে ততক্ষণ আমি ছাড়বো না যতক্ষণ না স্কুলের ভিডিও, স্কুল ড্রেস পরে যে বিচ্ছিরি গানে নেচেছে সেই ড্রেসটাকে আমরা সম্মান করি, সেই ড্রেসটাকে পরে রাস্তায় পেছন দোলাই না, এবং আমাদের বাচ্চারাও পেছন দোলাচ্ছে না, ঠিক আছে? সেই স্কুলের ড্রেসটা পরে জাতীয় সঙ্গীত হয়, সেই ড্রেসটা পরে ও পাছা মানে কি বলবো পেছন দুলিয়ে আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করেছে। তাই আমি থামবো না অপরাজিতাকে নিয়ে। আর অপরাজিতা যদি ভেবে থাকে আমি বলতে থাকবো আর ওর কাজ করতে থাকবে, আমি বলতে বলতে একদিন মানুষ ঠিক বুঝতে পারবে যে এই মেয়েটাকে এবার বয়কট করার সময় চলে এসছে। আর বয়কটও হবে। আজকে জনগণ তুলেছে অপরাজিতাকে, জনগণই নামাবে, এইটুকু আমি আজকে গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। আজকে নোংরামো করে ছাপড়ি ডান্স করে আজকেও ভাইরাল হচ্ছে, সেখানে আমার মাথা ব্যথা নেই। সমাজে নোংরা বার্তাই ছড়িয়েছে, ঠিক আছে? বুকের খাস দেখিয়েছে নোংরা মেয়েদের, মানে অসভ্য মেয়ে ছেলের মতো, আর যারা করে নোংরামো তাদের মতো করেছে, সেখানে আমার মাথা ব্যথা নেই। সেটা নিয়ে আমরা রোস্ট করবো, সেটা নিয়ে আলাদা প্রতিবাদ হবে। কিন্তু ও যেটা করেছে, ঠিক আছে, সেটা খুব বাড়াবাড়ি, যেটা কিনা মানে করা উচিত নয়। আমাদের গেরুয়া পোশাকটাকে অসম্মান করেছে, আমাদের ভগবানের শিবের রুদ্রাক্ষ মালাকে অসম্মান করেছে, সেটা মানা যায় না, ঠিক আছে? তাই প্রতিবাদ করেছি আর করব। একবার না 100 বার। অপরাজিতা যদি ভেবে থাকে যে আমি বলা বন্ধ করে দেবো, তাহলে অপরাজিতার এটা ভুল ধারণা। অপরাজিতাকে আমি পরিষ্কার জানিয়ে দিলাম, ঠিক আছে অপরাজিতা? তাই ভদ্র ভাষায় তোমাকে এখনো বলছি, আমাকে এমন কিছু বাধ্য করো না বলতে যেখানে গায়ে লাগবে। যে জিনিসগুলো আমি জেনে গেছি আমাকে বলতে বাধ্য করো না। তোমার বাবার ক্যারেক্টার এবং তোমার শ্বশুরের ক্যারেক্টার, তোমার ক্যারেক্টার আর তোমার স্বামীর ক্যারেক্টার আমাকে বলতে বাধ্য করো না, ঠিক আছে? যারা কিনা তোমার আশেপাশে থাকে তারাও তোমাকে সহ্য করতে পারে না, তাই জন্য তো তুমি আর পাড়ার মোড়ে রাস্তায় নাচ করতে পারো না, কারণ সেই নাচটাও মিটিং ডেকে বন্ধ করা হয়েছে। তারপরেও তুমি লুকিয়ে 2-3 বার করেছিলে, সেটার জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছিল পাড়ার লোকে, ঠিক আছে? আমি অনেক কিছু জানি, তাই আবারও তুমি এমন কাজ করো না ওই পাড়ার লোকই না এমন ব্যবস্থা নেয়, ঠিক আছে? ঠিক আছে অপরাজিতা, তাই ভদ্র ভাষায় বলছি, স্কুল পড়ার ড্রেস ভিডিও যেগুলো বাজে গানে নেচেছো ওগুলো ডিলিট করো। তুমি যদি ভুল না করে থাকো, নিজেকে মনে করো, তাহলে আর্মির পোশাকের ভিডিওগুলো আবার ডাউনলোড করো, দেখি করো, তোমার ক্ষমতা থাকলে করো, ঠিক আছে? কিছু কয়েকজনকে লাগিয়ে দিয়েছো, আমার কোনো যায় আসে না। ছি, নোংরা, কত নোংরার হদ্দ, আবার বড় বড় কথা বলে। আর ওই চামচাটা এত জ্ঞান দিচ্ছে, তোর জ্ঞানটা তোর কাছে রাখবি, ঠিক আছে? তুইও সেই ওরই মুখ দেখিয়ে বসেছিস সেখানে বেচতে। আমি ওর মুখ বা ভিডিও ব্যবহার করছি না, হ্যাঁ আমি ওর থাম্বনেলে দিচ্ছি, কেন দেবো না? ও নোংরামোটা করেছে আর করছে অনবরত। আর ভেড়াটাকে ভেড়াই বলেছি, বেশ করেছি। অপরাজিতার বর একটা বড় ভেড়া, যার মেরুদণ্ডহীন মানে পুরুষ, যার মেরুদণ্ড সোজা নেই, বইয়ের টাকায় খাচ্ছে বলে পায়ের তলায় শুয়ে পড়েছে। 2 দিন বাদে অপরাজিতা শ্বশুরকে নিয়ে ভিডিও করবে, শ্বশুরকে পায়ের তলায় শুয়ে দিয়ে, ও সব পারে, ঠিক আছে? গলায় যে পা দিয়ে আর নিচের পোর্শনে পা দিয়ে নাচছে, তোমাদের মনে হয় না যে এটা নিয়ে প্রতিবাদ করি? আর যে করছে তাকে থামাতে চাইছো? থামবো না আমি থামবো না, ঠিক আছে? যতক্ষণ না ভিডিও ডিলিট করবে ততক্ষণ থামবো না, সেই ব্যবস্থাই করছি। ডিলিট তো ওকে করতেই হবে, ওর ঘেটি ধরে ডিলিট করবো, দরকার হলে ওর বাড়িতে যেয়ে ডিলিট করাবো। এইটুকু আমি তোমাদেরকে বলে গেলাম, দরকার হলে ওর বাড়িতে যেয়ে ডিলিট করাবো অপরাজিতার, ঠিক আছে? এমন কিছু মানে করো না অপরাজিতা, যাতে এই কাজগুলো আমরা করতে বাধ্য হই। আজকে সমাজে ভুলভাল বার্তা দিচ্ছ, যেগুলো কিনা আমরা সহ্য করতে পারছি না, যেগুলো কিনা আমাদের ভালো লাগছে না চোখে। আজকে তুমি এই স্কুল ড্রেস পরে পেছন দোলাতে বসে পড়েছো, তোমার মেয়েও এই স্কুল ড্রেস পরে পেছন দোলাবে। 2 দিন বাদে তোমার মেয়েও এই ড্রেসটাকে সম্মান করবে না, যেটা কিনা তুমি করছো না, ঠিক আছে? তাই এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি যে এমন কিছু কাজ করো না যাতে আমরা তোমার বাড়িতে যে চড়াও হই আর এই ভিডিওগুলো ডিলিট করাই, ঠিক আছে? আইনের সাহায্য নিয়ে। অপরাজিতা তোমাকে বলছি ভদ্র ভাষায়, ঠিক আছে? এমন কোনো কাজ করো না, যেটা বলছি সেটা ভালোই ডিলিট করে দাও, না হলে এর ফল অনেক দূর যাবে। আমি বললাম না আমার ভিডিও তাতে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখলে ওই একজনের জন্য হয়ে আমি প্রতিবাদ করবো, সেই একজন তো দেখছে, ঠিক আছে? ভদ্র ভাষায় বলছি। আর তোমরা নোংরা জিনিসকে সাপোর্ট করছো, লজ্জা লাগে না? যেটা কিনা সাপোর্ট করা যায় না সেগুলোকে সাপোর্ট করছো। আজকে তোমাদের ছেলেমেয়েরা স্কুল যায় না, সেই ড্রেস পরে জাতীয় সঙ্গীত করে না, জাতীয় সঙ্গীতকে অপমান করছে কে? অপরাজিতা। তাই সেটা আমি গলা তুলে বলছি, আর সেটা বলার সাহস রাখি আমি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিও মানে অপরাজিতাকে নিয়ে বেশি বড় করতে চাই না, যেটা কিনা
করছে ও, মানে ও ভেবে নিয়েছে তোরা বলছিস বল, আমি আমার মতো থাকবো, আমি ভিডিও ডিলিট করবো না। ঠিক আছে, তুই ভিডিও ডিলিট করবি না, দেখবো আর কটা দিন বলবো, তারপরে দেখ যখন দেখবি আর বলা থেমে গেছে, আমরা বলছি না, তখন ভাববি যে বিশাল একটা ঘটনা করতে চলেছে তোর বাড়িতে, একদম পুলিশ প্রশাসন নিয়ে। এটুকু তোকে আমি বলে দিলাম। এখন আমি বলছি কদিন দেখবি বলবো না, সেদিন যেদিন কাজ শুরু করব সেদিন দেখবি অপরাজিতা তোর ঘেটি ধরে, ঠিক আছে, ওই ভিডিও ডিলিট করাবো, এইটুকু তোকে বলে দিলাম। আর সবার কাছে হাত জড়ো করে আমি একটাই কথা বলবো, একে বয়কট করো, একে বয়কট করো। আজকে জনতার জন্য উঠেছে এখানে, আজকে জনতাই নামিয়ে দাও। আজকে তোমাদের আমাদের প্রত্যেকটা বাড়ির সন্তান স্কুল ড্রেস পরে জাতীয় সঙ্গীত করে আমাদের ভারতের, সেই জাতীয় সঙ্গীতকে অপমান করছে। মানে স্কুল ড্রেস পরে যদি পাছাড়ে পাছাড়ে গানে নাচতে পারে, তো সেই স্কুল ড্রেস পরে নোংরা গানে নাচছে, তার মানে জাতীয় সঙ্গীতকে অপমান করা হচ্ছে। ঠিক আছে, তাই একে সবাই বয়কট করো। এইটুকু যদি ভেবে থাকো যে না আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করছে, এটা আমরা মানতে পারবো না, এটার জন্য অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার, প্রতিবাদ করছি, কিন্তু একে যদি একদম ধুলোয় মিশিয়ে দাও, একে যদি কেউ পাত্তা না দাও, তাহলে ঠিক নিজের অকাদে চলে আসবে। ঠিক আছে, খাবার জুটতো না, ও নিজে বলেছে না খাবার জুটতো না, এখন খাবার জুটছে, সব পাচ্ছে, ধরাকে সরা জ্ঞান করছে না, ওর নিজের কথা, ওর খাবার জুটতো না, এখন ওর সব পেয়েছে, তাই সব কিছুর অসম্মান করতে বসে গেছে। তো চলো ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।